2024 সালে টেকনাফ এবং উখিয়া মিলায়া 8 এপিবিএন, 14 এপিবিএন এবং 16 এপিবিএনের মধ্যে হত্যাকাণ্ড হয়েছে 59। এর মধ্যে 8 এপিবিএনের এলাকায় হয়েছে 20টা, আর 14 এপিবিএনের এলাকায় 36টা, 16 এপিবিএনের এলাকায় হয়েছে 3টা। 14 এপিবিএনের 36টার মধ্যে আপনার 8 জন হচ্ছে পারিবারিক কারণে হত্যা, আর 28 জন হচ্ছে বিভিন্ন আরসা এবং আরএসওর কনফ্লিক্টের কারণে হত্যা। আরসা কর্তৃক হত্যা 1 জন, আরসা কর্তৃক হত্যা 27 জন, আর আরএসও কর্তৃক হত্যা 1 জন। আমি জয়েন করেছি নভেম্বর মাসের 7 তারিখে। আমি জয়েন করার পরে এখানে কোনো হত্যাকাণ্ড ঘটে নাই, এবং এখন আরসা এবং আরএসওর মধ্যে যে কিছুটা স্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে, তারা এখন আর কনফ্লিক্টিভ পর্যায়ে নাই, এবং আমাদের পুলিশি কার্যক্রম প্রিভেন্টিং মেজারগুলো নেওয়ার কারণে তারা অতটা মানে কনফ্রন্টেশনে যাইতে পারতেছে না, কনফ্লিক্টে যাইতে পারতেছে না। তো আমরা আশা করি যে এই তাদের এই যে শান্ত থাকা এবং অপরাধে জড়িত না হওয়াটা, এটা এখন থেকে কন্টিনিউ হবে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এখানে অপহরণের কিছু ঘটনা হয়। অপহরণের ঘটনাগুলো আসলে রোহিঙ্গারা করে না, এফডিএমএনের লোকজন পুলিশকে রিপোর্ট করে না, তারা আদার অর্গানাইজেশনকে, বিভিন্ন অর্গানাইজেশন রিপোর্ট করে। এবং অপহরণের ঘটনা আমরা অ্যানালিসিস করে দেখেছি যে রিয়েল অপহরণের ঘটনা খুবই অল্প। বেশিরভাগ অপহরণের ঘটনা হলো আপনার হয়তো বাইরে, ক্যাম্প থেকে বাইরে একজন রোহিঙ্গা গিয়ে জুয়া খেলছে, জুয়া খেলার টাকার জন্য তাকে আটকায়া তার কাছ থেকে মুক্তিপণ চাওয়া হয়েছে, টাকাগুলো চাওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পাওনাদার তার পাওনা টাকা চাইছে, যেটাকে রোহিঙ্গারা অপহরণ বলে চালিয়ে দিচ্ছে। আর মোট কথা হলো, অপহরণ হওয়ার জন্য এই লোকটাকে ক্যাম্পের এলাকা থেকে এসে নিতে হবে। কিন্তু বেশিরভাগ অপহরণের ঘটনার ক্ষেত্রে দেখা যায় যে অপহৃত ব্যক্তি স্বেচ্ছায় ক্যাম্পের বাইরে কাঁটাতারের বেড়া পার হয়ে বাইরে গিয়েছিল, হয় জুয়া খেলার জন্য, কিংবা কাজ করার জন্য, কিংবা ব্যবসা করার জন্য তাকে বাইরে আটকানো হয়েছে। আর এই অপহরণের সাথে রোহিঙ্গাদের পাশাপাশি আমাদের হোস্ট কমিউনিটিরও কিছু সদস্য জড়িত আছে মর্মে জানা গেছে। আমরা তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করতেছি, আশা করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।